আমরা বর্তমান সরকার কেন্দ্রীয় সরকারের সাগরমালার টিমকে যুক্ত হয়েছি। আমরা কোস্টাল বেল্টে প্রচুর কাজ করব। সাগরমালা টিমকে সেই কাজ করার সুযোগ রয়েছে, সেটা আজকে আমি একটু উল্লেখ করেছি, কিন্তু বিস্তারিত আলোচনা করিনি, কিন্তু আজকের বিষয়টা আলাদা। আমি এখান থেকে সরকারের পক্ষ থেকে আবারও বলি, মৃত্যুর ক্ষতিপূরণ অর্থ দিয়ে হয় না, 5 লাখ করে টাকা দিয়েছে। উপযুক্ত পরিবারগুলো যারা আছে তাদেরকে আমরা পুলিশকে বলেছি হোমগার্ডে অথবা সিভিক ভলেন্টিয়ার্সে একটা করে কাজের ব্যবস্থা করে দিতে হবে, কারণ তাদের বাড়ির লোকেরা চায় না কেউ সমুদ্রে যাক। স্বাভাবিক একটা শক্ত কাজ করছে, তা আমরা এমনি ফিশারম্যানদেরকেও আমাদের প্রোটেকশন দিতে হবে। এরকম ঘটনা আমাকে প্রণববাবু বলছিলেন প্রতি বছরই বলে, সরকার কোনো ভূমিকা পালন করে না। প্রথমবার সরকার কিছুটা কেন অনেকটাই, তাদের কথা আমার কথা না। আমি মনে করি এটা আমাদের দায়িত্ব, আমরা একটা করছি। আর এখান থেকে ভার্চুয়ালি আমরা শ্যামপুর, চাকদা এবং কল্যাণী, সেখানেও যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের এত ওখানকার বিডিও এবং এমএলএরা ছিলেন, চেক প্রদান করেছি, তাদেরও পাশে আমরা থাকবো। কিন্তু আমরা কাজ দিতে পারবো না, যেহেতু পশ্চিমবঙ্গের নাগরিক নয়। উড়িষ্যার যে 3 জন মৎস্যজীবী মারা গেছে তাদেরকেও আমরা অর্থ সাহায্য করবেন দিয়ে বলে দিচ্ছি। তিনি আমাদের সচিবালয় যোগাযোগ করে তাদেরকেও আমরা সমপরিমাণ অর্থ দেব। এনারা বিমা সহ অনেকগুলো বিষয়ে ফিশারম্যান অর্গানাইজেশন তারা উদ্যোগ গ্রহণ করছেন। আমরা কন্ট্রোল রুম এবং আধুনিক দূরভাষ ব্যবস্থার মধ্য দিয়ে আবহাওয়া খারাপ থাকলে তাদের কীভাবে ফিরিয়ে আনা যায় আগে জানিয়ে দিতে পারি, অথবা কেউ বিপদে পড়লে দ্রুততার সঙ্গে কি করা যায় সেটা দেখা। কোস্টাল থানাগুলো তৈরি হয়েছে, কিন্তু না আছে লোকজন, না আছে পুলিশের আধুনিক বোট সরঞ্জাম ইত্যাদি। কিছু দক্ষ পুলিশ, কোস্টাল পুলিশ আমরা দেব, এবং ডিজাস্টার ম্যানেজমেন্টকে বলা হয়েছে যে তারাও একটা টিম তৈরি করবে। তারা আধুনিক মানের দ্রুত উদ্ধার কার্যের জন্য বোট বা ইত্যাদি। অন্য রাজ্যগুলো এই বিষয়ে অনেক অ্যাডভান্স, আমরা অনেক পিছিয়ে আছি। ক্যালামিটি রিলিফ ফান্ডের টাকা প্রায় 4-5 হাজার কোটি টাকা কেন্দ্র থেকে নিয়ে এসে ফেলে রেখেছে, কাজ করে না, খরচ করেনি। এগুলো থেকে করব। এর আগে জানেন তারাতলা ইনসিডেন্টের পরে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স এটাকে আমরা তৈরি করছি, যেটাতে কলকাতাতে একটা টিম থাকবে, বড় টিম, পাহাড়ে থাকবে, সুন্দরবনে থাকবে। আমি এই ডিজাস্টার ম্যানেজমেন্টের আমার হাতে ওই দপ্তরটাও আছে, মুখ্যমন্ত্রী ছাড়াও। আমি প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহাকে এবং ডাইরেক্টর ডিজি যিনি আছেন সঞ্জয় সিং, আমি কালকে নির্দেশ দিয়ে দেবো দীঘার জন্য একটা 50 জনের টিম তৈরি করার জন্য, যাতে আধুনিক সরঞ্জাম নিয়ে দীঘা সম্পর্ক এই মোহনাতে তারা থাকে। তার ফলে আমাদের একদম ধরে নিন আপনি খেজুরির আমাদের মোহনা যেটা হিজলি বা তালপাটি, ওই মোহনা থেকে শুরু করে একদম জয়পুর পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় একটা কুইক রেসপন্স টিম আমাদেরও তৈরি করা দরকার বলে মনে হয়েছে। এই কথাগুলি আলোচনা হয়েছে, চেকটা প্রদান করেছে। চোখের জল তাদের দেখা যায় না, তাদের বাড়ির যারা তরুণ ছেলেরা আছেন তাদেরকে আশ্বস্ত করেছি যে অভিভাবক চলে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আপনাদের অভিভাবকত্ব দায়িত্বটা পালন করবে। অন্নপূর্ণা ভান্ডার বা আয়ুষ্মান প্রকল্প যেগুলো রাজ্য সরকারের প্রকল্প আছে কেন্দ্রে, এগুলো কি পাবে তো? আয়ুষ্মান কেন পাবে? সঙ্গে তো কোনো ব্যাপার নেই। আমি যে পরিবারগুলো আছে তাদেরকে আমি পরামর্শ দিলাম যে যারা অকালে উইডো হয়ে গেলেন, আমি বিডিও রামনগর ওয়ানকে বলেছি তাদেরকে অন্নপূর্ণা যোজনা দেখলাম যে পেয়েছেন একজন, আর 1-1 হয়তো পাননি। যেহেতু আমাদের উইডো পেনশন 1,500 টাকা আর অন্নপূর্ণা 3,000 টাকা, 3,000 টাকাই যাতে তারা পান অতিরিক্ত, সেটাও করা হয়েছে। আর ওদের স্কলারশিপ 18 বছর পর্যন্ত মিশন বাৎসল্য, তাতেও যারা পড়াশোনা করছে 18 বছর পর্যন্ত তারা 4,000 টাকা করে স্কলারশিপ পাবে, সে ব্যবস্থা করা হবে। বাকি কাজ এলাকার এমএলএ চন্দ্রশেখর মন্ডল দেখবে। 2074 ফিশারম্যানদের সেফটি সিকিউরিটি নিয়ে বরাবরই একটা প্রশ্ন থাকে, মানে ওরা সাফিসিয়েন্ট লাইফ জ্যাকেট থাকে না, ট্রলারগুলোতে যে সেফটি সিকিউরিটি থাকার কথা সেগুলো রাখা হয়।
এমনকি রেজিস্ট্রেশনও করা হয় না, এরকম অনেক ট্রলার সমুদ্রে মাছ ধরতে যায়। এই দপ্তরটা ছিল বলে তো কেউ জানে না। হিরণময়বাবু যখন মন্ত্রী ছিল তখন জানতো না ফিশারি দপ্তর আছে। হিরণময়বাবুরা চলে যাওয়ার পরে ফিশারি দপ্তর আছে বলে তো পশ্চিমবঙ্গের লোক জানতো না। তা আমরা ফিশারি দপ্তর আছে বলে এটা বোঝাবো। আর দেশে তো স্বাধীনতার পরে ফিশারি দপ্তরটাই ছিল না। নরেন্দ্র মোদীজি আসার পরে তিনি আলাদা করে এগ্রিকালচার দপ্তর থেকে বের করে ফিশারি দপ্তর করেছেন। মৎস্য সাথী, প্রধানমন্ত্রী মৎস্য সাথী প্রকল্প থেকে এবারে যে সাগরমালা ট্যুর গাইডলাইন এসছে, তাতে ফিশারম্যানদের কোস্টাল বেল্টে এত কাজ করা যাবে যেটা আগামী 1 বছরের মধ্যে আপনাদের চোখে পড়বে। অতএব আগের লোকেরা কখন ধান রোপণ করতে হয়, কখন ধান কাটতে হয়, তারা জানতোই না। একটা পাড়াতে তো 18 জন মন্ত্রী ছিল, 40টা দপ্তর ছিল। কালীঘাটের একটা পাড়াতেই তো সব মন্ত্রী ছিল। তারা জানবে কি করে ফিশারি কি, ফিশারম্যান কি, ট্রলার কি, ফিশিং কখন করতে হয়? না জানলে যা হয় তাই। আমরা জানি, কোস্টাল বেল্টের লোক, লোনা আবহাওয়ার লোক, আমরা সব জানি। মহানয় ব্রিজিং না হওয়ার কারণে বহু ট্রলার প্রতি বছরই ব্রিজিং না হওয়ার কারণে, যেখানে কেন্দ্রীয় সাহায্য একটা ইরিগেশন মন্ত্রী আছেন, তিনি যতটা পারবেন করবেন। এর আগে শঙ্করপুরে অনাদিবাবু লজের ওই পোর্শন থেকে শুরু করে এই পর্যন্ত আমি মন্ত্রী ছিলাম ইরিগেশনের, আমি বানিয়ে দিয়েছিলাম। পরে এতদিন হয়ে গেছে, প্রতি বছরই বান আসে, ছাড়াছাড়ির পোটাল আসে, বিভিন্ন সাইক্লোন, কখন জজ, কখন আমফান, কখন ইত্যাদি ইত্যাদি আসে। এটাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, সারানো হয়নি। ফিশারি মিনিস্টারকে বলেছি স্কিম তৈরি করুন, আপনার ডিপার্টমেন্টে টাকা থাকলে করে দিন, যদি অ্যাডিশনাল টাকা লাগে ফিনান্সে পাঠানো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।